হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও আশা করি ভালোই চলছে। তো আমি গত দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি সবেই এখন ইলেকশন ডিউটি সেরে আসলাম ঘরে। এখন বাজে রাত 9টা, সবেমাত্র ঘরে এসেই আজকে তো একটা ইম্পর্টেন্ট নোটিশ বেরিয়েছে, ভাবলাম আমি একবার তোমাদের সাথে সেটা শেয়ার না করে আমারও ভালো লাগছে না। আমি দুপুরে ভোটের ডিউটি করতে করতেই সেই নোটিশটা আমি দেখি। তো ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই আমার পোস্ট দেখে জিজ্ঞাসা করেছো, কারণ আমি ফটো দিয়েছিলাম পোস্টে যে ইলেকশন ডিউটি গতকাল যাচ্ছি, আজকে পৌঁছলাম। তো এগুলো আমি পোস্ট দিয়েছিলাম। তো অনেকেই জিজ্ঞাসা করেছো দাদা বিহারে এখন কিসের ইলেকশন। তো এটা হচ্ছে প্যাক্সের ইলেকশন, ঠিক আছে। প্যাক্স বলতে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, ঠিক আছে। এর মানে এই সোসাইটির চেয়ারম্যানের ইলেকশন এটা, ঠিক আছে। তো সব থেকে বড় কথা হচ্ছে এটা আমার ফার্স্ট ইলেকশন ডিউটি অ্যাজ আ পেট্রোলিং ম্যাজিস্ট্রেট। তো সেই ডিউটি করে আসলাম, বেশ ভালোই অভিজ্ঞতা খারাপ নয়। তবে একটা প্রথম যেহেতু ডিউটি ছিল, গতকাল থেকেই অনেকটা টেনশনের মধ্যে ছিলাম যে কিরকম থাকার জায়গা, কিরকম থাকতে পাবো, কিরকম বাথরুম টাথরুম এগুলো বিভিন্ন রকমের হয়, আর কিরকম হয় ভোট। তো এটা খুবই মানে ছোটখাটোই ভোট, তো অত হাঙ্গামা বা কিছুই হয়নি। আর এখানে সত্যি কথা ওরকম হাঙ্গামা হয়ও না। তো খুব ভালোই একটা এক্সপিরিয়েন্স গেইন করলাম অ্যাজ আ পেট্রোলিং ম্যাজিস্ট্রেট যেটা। আর ব্যাপার হচ্ছে যেটা নোটিশ বেরিয়েছে তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে টিআরই 3.0 এর কাউন্সিলিং আর তার সাথে টিআরই 4.0 তো অবভিয়াসলি অ্যাটাচড রয়েছেই। তার কারণ এখানে যেটা বেরিয়েছে সেইখানে 9 থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত হেডমাস্টার হেড টিচারের কাউন্সিলিং হবে বলে দেয়া রয়েছে। আর 16 থেকে 20 তারিখ পর্যন্ত কাউন্সিলিং হবে যত টিচার রয়েছে টিআরই 3.0 এর। তো টিআরই 3.0 এর 9 to 12 মানে 9, 10, 11, 12 এই এখনো রেজাল্ট বেরোয়নি। তো সেটার রেজাল্টও বেরিয়ে যাবে, যেহেতু 16 থেকে 20 তারিখের মধ্যে কাউন্সিলিং, তার আগে রেজাল্ট বেরিয়ে যাবে। আর টিআরই 4.0 তার নোটিফিকেশন কবে আসবে সেটা নিয়েই তো তোমাদের সব থেকে বেশি চিন্তা। বা যারা টিআরই 3.0 তে সিলেক্ট হয়েছে তারা তো মানে স্বপ্ন সত্যি হতে চলেছে, কাউন্সিলিং হয়ে গেল, তোমাদের চাকরি যদিও মেরিট লিস্টে নাম চলে এসেছে, চাকরি হয়েই গেছে। তো কাউন্সিলিং হয়ে গেলে আরো একটা ধাপ এগিয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে নোটিফিকেশন কবে আসবে। তো এই প্রসেসগুলো দেখছো যে ডিসেম্বর মাসটা পুরোটা কভার হয়ে গেল। তো ডিসেম্বর মাসে আর নোটিফিকেশন আসার কথা নয়, তবে ধরে রাখো ডিসেম্বরের একেবারে লাস্টের দিকে, লাস্ট উইকে বা জানুয়ারিতে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তো আর কটা দিনের অপেক্ষা, নোটিফিকেশন আসবে, কিন্তু বেশি সময় কিন্তু পাবে না। তাই নোটিফিকেশন আসার অপেক্ষা নয়, যেরকম ভাবে প্রিপারেশন চালাচ্ছিলে আমি জানি যারা ভিডিও দেখছো তারা সকলেই খুব সুন্দরভাবে প্রিপারেশন চালাচ্ছ, যাদের সাথে ফোনে কথা হয়, মেসেজে কথা হয়, প্রতিনিয়তই অনেকের সাথে কথা হয়, তাদের আপডেট আমি জানতে পারি। বা অনেককে অনেক রকম ভাবে কিভাবে কি করতে হবে না করতে হবে অনেকের সাথে ডিসকাস হয়। তো আশা করি তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো বা অনেকেই লিখছো দাদা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনটা একটু চেক করো, এই ইউটিউবের ডেসক্রিপশন বক্স, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেইখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। দরকার থাকলে সেখান থেকে কলে কথাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি এই ডেটটা জানানোর জন্যেই যে এই ভিডিওটা করা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। চলো এখন আমি আগে ফ্রেশ হয়ে নিই।